উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর, পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, সহ সম্পাদক দুলাল সরকার সহ বিশিষ্টজনেরা। সোহম বলেন, তখন আমার দাদা ছিল, আগামী দিনে আমাদের চলেছেন তখন তাদেরকে দুহাত করে আশীর্বাদ করতে, ওনাকে শুভেচ্ছা সহযোগিতার হাত বাড়িয়ে, কারণ তারা শুধুমাত্র সাংসদকে নয়, একজন ভালো মানুষকে পেয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুরের বাড়ি সিজ করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বোলপুর শান্তিনিকেতনের বাড়ি সিজ করা হয়েছে বলে জানা গেছে ইডি সূত্রে। বর্তমানে বাড়িটি বাজার মূল্য প্রায় 3 কোটি টাকার ঊর্ধ্বে। শান্তিনিকেতন এলাকার দোতারা নামে বাড়িটি সিজ করেছে ইডি সূত্রে জানা যায়, যদিও বাড়িটি এখন তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে তোপ সৃজনের। বিজেপির বারবারন্ত সিপিআইএমের জন্য সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিআইএমকে শুক্রবার বিকেলে তোপ যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের। শনিবার সকালে রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। সৃজনের বক্তব্য, অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যাবেন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি, ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। কুলতলি মইপিট কোস্টাল থানার ভুবনেশ্বরী বাসিন্দা তপন খাড়া ও তার নৌকা নিয়ে গত 28 তারিখে জয়দেব খাড়া, বাসুদেব মণ্ডল, গণেশ খাড়া, গুরুপদ খাড়া রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিস থেকে বৈধ মধুর পাশের পারমিশন নিয়ে 5 বন্ধু মিলে সুন্দরবনের 20 নম্বর জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। 13 এপ্রিল শনিবার সকাল 8:30 নাগাদ মধু সংগ্রহের সময় হঠাৎ তখন খাড়ার উপরে বাঘ ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে থাকা বন্ধুদের অসীম সাহসিকতায় ও তাদের হাতে থাকা লাঠির সাহায্যে বাঘকে তাড়িয়ে ফেলা সম্ভব হয়। যাচ্ছিলেন সামনে, 5 জনের ভেতরে বাঘ এসে ঢুকে গেছে। কখন বেরিয়েছিলেন? সকালে। আজ সকালে কজনের টিম ছিল? 5 জন। কোন ঘাট থেকে ছেড়েছিলেন? ভুবনেশ্বরী ঘাট থেকে। তারপর কি হলো? তারপরে যখন বাঘ ইয়ে করলো, আঁচলে দিয়ে চলে গেল, তখন ছাড়াছাড়ি করে আর আমরা বাড়ি চলে এসেছি। আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ভোট প্রচারে নামলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন প্রথমে পাঁশকুড়ার ধর্মপুরে জনসংযোগ করেন, পরে মঙ্গলদারির লালচকে কয়েকটি মন্দিরে পুজো দেন, পরে স্থানীয় মানুষজনদের সাথে জনসংযোগ করেন। তিনি অসংখ্য মানুষের সঙ্গে সেলফি তোলেন। এদিন কখনো নিজেও সেলফি তুলে দেন মোবাইল নিয়ে। প্রসেস চলছে গত 2 মাস ধরে টানা। আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে, যেখানে কোনো নেতারা কখনো ঢোকেনি, মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি, আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সেই সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো, তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে, নাহলে উন্নয়ন কি করে হবে? মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে? বারুইপুর থেকে আমতলা যাচ্ছিল, অন্যদিকে আমতলা থেকে বারুইপুর আসছিল, সেই সময় আচমকায় কিছু বোঝার আগে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে একটি অটো চালকের মৃত্যু হয়। বাসীনাথ সিং 50 বিষ্ণুপুর থানার কোম্পানি পুকুর এলাকার বাসিন্দা। অন্যদিকে গুরুতর আহত হন কানন নস্কর, বাড়ি বারুইপুর টং। তড়িঘড়ি বারুইপুর মহকুমার হাসপাতালে আনা হয়। কান্নায় ভেঙে পড়ে মৃত বাসীনাথ সিং এর পরিবার। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক। অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, কুকুর হঠাৎ চলে আসতে অটোটা তো ঢুকে গেছে, তার মধ্যে অটো পাল্টে তো অটো দিয়ে। কোথায় হয়েছে ঘটনাটা? ওই যে বকুলতলায়। কোথেকে আসছিল অটোটা? ওরা জুলবিয়ার দিক থেকে আসছে। ঘটনাটা হয়েছে ঈদের দিন বিকেলবেলা। আমার চাচা এখন বাড়ি থেকে বেরিয়েছে 4টার দিকে বেরিয়েছে। বেরোনোর পরে একটা গায়ে একটা গেঞ্জি আছে, একটা গামছা গায়ে আছে, খালি পায়ে বেরিয়েছে।
আমরা জানি যেরকম বাধায় আসে ধান দেখে সেরকম ভাবে এসছে। এখন বিষয় এখনই বলা যাবে না, ওটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে। আমাদের টিম আইসি সাহেবের রিপ্রেজেন্টেশনে অলরেডি বডিটাকে রিকভার করেছে, ওটাকে আমরা নিয়ে গেছি থানাতে। এরপরে ওটা মেডিকেল চেক আপ হবে এবং পোস্টমর্টমের জন্য পাঠা হবে। পোস্টমর্টমের রিপোর্ট আসলে তারপরে এক্স্যাক্টলি বলা যাবে যে কিসের জন্য এটা হয়েছে বা কীভাবে হয়েছে। অ্যাপারেন্টলি আমরা যেটা জানতে পারছি লাস্ট 2 days ধরে উনি মিসিং আছে ঈদের দিন ইভিনিং থেকে। তো সেটা নিয়ে আমরা দেখবো ফার্দার যেটা আছে ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে সেটা দেখা যাবে। কোনো কমপ্লেন এখনো রিসিভ করিনি, তবে আমরা কমপ্লেন পাবো, কমপ্লেন পাওয়ার পর কেস স্টার্ট করে আমরা প্রসেস করবো। বডিটা আজকে কোথায় পাওয়া গেছে? এখানে এই গোদাবর মাছতলার এখানে যে চাষের জমি আছে ওনার ওই জমির পাশেই পাওয়া গেছে। তো সেটা দেখার পরে ওখানে পুলিশ